প্রত্যেকটা মানুষের ছোট ছোট কিছু স্বপ্ন, কিছু ছোট ছোট কিছু আশা থাকে, সবাই এটা নিয়েই বেঁচে থাকে। এটাই পৃথিবীর নিয়ম। সকাল থেকে আকাশটা প্রায় মেঘলা, আর এখন প্রায় 10:30টার মতো বাজে, তারপরও আকাশের অবস্থা এরকম। মনে হয় আজকে আর সূর্য উঠবে না। এখন যেহেতু আষাঢ় মাস, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কিছু অসুবিধাও হয়, আবার সুবিধাও হয়। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, প্রতিদিনই কিছু কাপড় শুকানো লাগে। বৃষ্টি হলে এই কাপড়গুলো আমার ঘরের ভিতর এতভাবে জমে যায় যে ঘরের ভিতর আমার মানে আলাদা কোনো কাপড়গুলো মেলে দেওয়ার কোনো জায়গা নেই। এই জন্য একটু অসুবিধা হয়। তারপরও বৃষ্টি হলে ভালোই লাগে, কারণ এই যে তীব্র গরমটা একটু কমে যায়। এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আমাদের বাসার এখানটায় অনেকটা পানি জমে, আবার বৃষ্টি শেষে পানিটা চলেও যায়, যেহেতু বেলে মাটি। এই যে পানি জমে গেছে অনেক। এবার বৃষ্টি হচ্ছে বাইরে, আমি ঘরের ভিতরে এসে আমার জিনিসপত্রগুলো কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, আমি জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। আসলে এই জিনিসগুলো আমার সব সময় লাগে, এই জন্য এদিক ওদিক ছড়ানো ছিটিয়ে রাখলে খুঁজে পেতে অনেক অসুবিধা হয়। এই জন্য এগুলোকে আমি সুন্দর করে একটা বক্সে করে রাখলাম। এরপর আমি আমার আলমারিটাকেও গুছিয়ে নিচ্ছি। এই যে আলমারিটা গোছানো হয়ে গেছে। এরপর আলমারিটা বন্ধ করে দিয়ে আমি আমার ওয়ার্ড্রব গোছাতে যাব। আসলে আমার ওয়ার্ড্রবটা গোছানোই ছিল কিছুদিন আগে। তাকরিমের আব্বু আলমারিটাকে এতভাবে নষ্ট করছে, মানে প্রায় প্রত্যেকটা জামা কাপড় বের করে এই জায়গাটা ওই জায়গায় এইরকম, মানে এই শীতের কাপড়গুলো, তাকরিমেরটা, আমারটা, সবার কাপড়গুলো এতভাবে করছে, মানে ওয়ার্ড্রবটা একেবারে এলোমেলো হয়ে গেছে। তাই আজকে ভাবলাম যে অনেক দিন এরকম এলোমেলো অবস্থায় ছিল, আর এরকম অবস্থায় থাকলে কাপড় আমার মনে হয় যে নষ্ট হয়ে যায়, কাপড়ে দাগ ময়লা লাগে। এই জন্য আমি কাপড়গুলোকে আবার সব কিছু বের করে ওয়ার্ড্রবটা পরিষ্কার করে আবার সুন্দর করে গুছাই রাখতেছি। এগুলো আমার তাকির ছোটোবেলার জামা। এই যে এখন ছোট হয়ে গেছে, ও আর পরতে পারবে না, তারপরও আমি ভাঁজ করে সুন্দর করে ওয়ার্ড্রবের ভিতরে রেখে দিচ্ছি। আমার তাকে এরকম অনেক জামা আছে যেগুলো ছোট হয়ে গেছে, কিন্তু আমি তাও জামাগুলোকে দেখার জন্য সুন্দর করে ওয়ার্ড্রবে গোছাই। এই জামাগুলো সব ছোট হয়ে গেছে, তারপরও আমি সুন্দর করে ভাঁজ করে সব জামাগুলোকে রেখে দিচ্ছি। ওর জন্য আমি আলাদা একটা তাক রাখি, যেটাকে ওর জামা কাপড়গুলো রাখা যায়। আমি এই যে আলাদাটাকে ওর জামা কাপড় রাখছি। আসলে এই জামা কাপড়গুলো তাকির আব্বু যখন নষ্ট করছে, ওর 2 মিনিটও লাগেনি নষ্ট করতে। অথচ আমি যখন এই জামা কাপড়গুলোকে গোছায় সুন্দর করে রাখছি, আমার 3-4 ঘন্টার বেশি সময় লাগছে, আর এত পরিমাণে কষ্ট হয়েছে। এরপর আমি আমাদের শীতের কাপড়গুলো আর আমাদের পুরনো যে কাপড়গুলো ছিল ওইগুলো গোছায় ঠিকঠাক করে রাখলাম। সব কাপড়গুলো রাখা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।